হে কিতা কইলে? তারা গোষ্ঠী বড়, তারার গোষ্ঠী বড় হইলে আমি কিতা করতাম? আমি আমার গড় বেচা দিলাইতাম নি, তোরে পাঠাইতা। বাবাই বুঝবো নে কত কষ্ট করি বাবাই তোরে আম কাটলি দিছি, কিস্তি বিস্তি তুলিয়া দিছি। কিস্তির বেটা আজকে বই আমার গড় তালা মারি দিব। এটা এরা বুঝবো নি, এরার ভিতরে রাক্য ঠামাই গেছে, এরারে বুঝাইয়া কই। এ কিতা কইলে? ও কিতা কস? আমি বাবাই কিস্তি উস্তি তুলিয়া তোরার লাগি পাঠাইলাম, কত কষ্ট করিয়া বাবাই গিলা পাঠাইছি বাবাই জানি। তোর উড়ে আস্থা কাটল গাইল চয়। ও কিতা কস? এটার ভিতরে হেজাম হয়ে গেছে নি, হেজাম হয়ে গেছে নি তার ভিতরে। তোরে ফাটাইতা, তোমরা মাইর করা। ও কিতা কইলে? তোরে ফাটাইতা নি। ইয়া আল্লাহ এই কিতা কবা? গরিব হইলাম গরিব হলাও টেকলাম নি, দেখলাই নি ফুলিয়ে গো বিয়া দিছি না জালাত পড়ছি। হ্যাঁ আচ্ছা বেটি, আচ্ছা তুই ধৈর্য ধর, ধৈর্য ধর। বাবা ভাই মুনে, বাবা ভাই মুনে বুঝছস না তুই? বাবা এটা দেখ মুনে। ইদারও উঠু ভাই, এই রাস্তা থেকে বুনাদার অত সিলাই সিলাই খাল লাগে মাতো। কি তো হইছে সমস্যা তোমার? আব্দুল্লাহ নি রে ভাই, ওই কইস না রে ভাই। বড় শখ করে ফুড়ি গুতা বিয়া দিছিলাম। আম কাটলি পিক আপ দি দিতাম পারছি না করি, আমার ফুড়ি গুতারে মারিয়া দুরিয়া আমার বাড়িতে ফাটাই দিলা। ই কিতা করো উঠু ভাই, ই পুরি বিয়া দিলানি না বিপদ বললা আর ইটা মানুষই না ও মানুষই না, ইটানো থেকে আবু যাই লই গেছ। পিক আপ দি দিতে পারছো না করি ওইটা পুরি বাটাই ইটা। ফুডে ভাই দুঃখর খবর, আমার ফুড়ির হৌরে কর আমার বিয়াই বাবালে কাটল দিছে, করে এক কামড়ে আস্তা এক কাটল খাইছে। ইতার ভিতরে মনে হয় হেজাম হয়ে গেছে। কি গুনানো পুরি বিয়া দিলাই মিয়া, জাত মো দেখা দিলা না, নিনু দেখি রাক্ষসে ঘুরে গেছে বিয়া দিলাইছো। আর কইস না রে ভাই, মাইসে আমারে অনেক বুঝানি বুঝাইছে না, আমি বুঝছি না, আমি না বুঝা বেজাটা বললে গেলি ফাড়া আমার ইচ্ছে। আমার বুড়ি গুতা লাগি দোয়া করিস রে ভাই, দেখি কিতা করা যায়। আচ্ছা উঠু ভাই, আর টেনশন করিও না, আল্লাহ যেটা করবা ভালো লাগিও করবা বুঝছো নি। ইনশাল্লাহ এটা ঠিক হইব, যাইরাম কি পালা থাকো। ইয়াল্লা ই কিতাবা কিস্তি সারাইরা না কিতাবা, আমার মান সম্মান শেষ। ও বুট্টু ভাই, কই গেলা ভাই? ওনো দেখলাম লাকড়ি মারাই না কিতা, কুম্বাই গেলা রে দেখি। কুম্বাই বা ও বুট্টু ভাই, এখানে কিতা করবা? ওনো দেখলাম মনে লাকড়ি মারাই। না বা আমার ওয়ালে বাটা দিলাইছে ভাই, লাগি আমি ওখানে ইয়া দেখলাম বা আমার ওয়াল কি হইছে। সাননি আসসালামু আলাইকুম। আজকে নুবা কিস্তির তারিখ, কিস্তি দিতে আও। ও স্যার জরুকা বউকা আরো বউকা। আমি এখানে বইবে লাগে আইছি না বা, আমার কিস্তির টাকা দিলাও। আচ্ছা স্যার, ইতার সপ্তাহ পাই মনে, মাথা ঠান্ডা করুকা আপনি বউকা। এই মাসের কিস্তির আজকে তো লাস্ট ডেট, আজকে কিস্তির টাকা কোনটা দিলাও? ও স্যার, বড় বিপদের মাঝে পড়ছি, শরীর কতরও বেশি বালা নাই, একটু রহম করো। আমারে দুই একটা দিন সময় দৌকা, আমি এমনিও আপনার কিস্তি দিলাম। আমি পয়লাও তোমার কিস্তি দিতাম না আসলাম, মানুষে না করছেন। তুমি কইলে না কিস্তি না হইলে তোমার ফুরির সারাসারি হয়ে যার, তোমার উপকার করাত গিয়া দিলাম। অঙ্ক তুমি যখন কিস্তি না দাও, তোমার উপকার করাত গিয়ে অঙ্ক আমার চাকরি লিয়ে ঠান্ডা টানি লাগবো। ও স্যার, দেউকা শরীরের গতিও বেশি বালা নাই, একটু অ্যাকশন করুকা, আপনিও তো মানুষ। আরো কয়টা দিনের সময় দৌকা, আমি এমনিও আপনার কিস্তি দিলাম, কিস্তি আপনার রাখতাম নাই। তোমার কষ্ট তো বা বুট্টু ভাই আমি বুঝলাম, কিন্তু আমি তো কি অফিসে বুঝানি লাগবো বুঝছো নি? অফিসে তো আমার মাস ফুললে নিয়ে টাকা দেওয়া লাগে। আমি 3 দিন তোমার বাড়িতে এলাম, সেই 2 দিন গিয়ে আমি বুঝাইছি, আজকে গিয়ে আমি কিতা বুঝাইতাম হুসাইন? অফিস থাকি স্যারে আমারে কইয়া দিছন, যদি আজকে তুমি টাকা দেও না তে তোমার ঘরে তালা মারি দিতাম। ই কি থাকো স্যার, বিয়ের বাড়ির তাই দিলা এক জ্বালা, তুমি দিলা আর এক জ্বালা, গড় তালা মারি দিলা, খাইতাম কিবা না পারলাম, থাকতাম কোনানো। একটু তা দয়া করো স্যার, তুমি আর মান সম্মান আছে, আমার মান সম্মানটা আপনি মারিও না। আজ স্যারে বুট্টু মিয়া, এখানে আমার কোনটা করার নাই বুঝছো নি? আমারে স্যারে কইয়া দিছন, যদি তুমি টাকা দিতে না পারো তে আমি ঘরে তালা মারি দিতাম কি বুঝছো নি? আর তুমি কোনো সময় তালা খোলার চেষ্টা করিও না, তালা খোলার চেষ্টা করলে তোমার উপরে মামলা লইব বুঝছো নি? তোমার ঘরের কাগজ কিন্তু অফিসে দেওয়া আছে। লওয়া স্যার, ও স্যার, না আমার আর দরিয়া টানা স্যার, নাই বলে না, আমার আর দরিয়া কোনো লাভ নাই। আমার মান সম্মানটা মাইটো না রে বা,
আমার মান সম্মানটা মারিও না, বুট্টু ভাইয়ের একটা সম্মান আছে। আমার হাতে ধরিয়া লাভ নাই, বুঝছো নি? তুমি অফিসে যাইও কিস্তি লইয়া, তুমি অন্য তোমার ঘর খুলিয়া দেবো, বুঝছো নি? ইয়া আল্লাহ, ও স্যার একটু রকম করুক, একটু তা মায়া করুক, ও স্যার তালাটা মারিও না চাবি স্যার। আমার কাছে আছে, ও স্যার, তুমি একটু তো মায়া যেদিন করুক। কিস্তি দিবাই ওদিন চাবি লইয়া আইবাই, বুঝছো নি? ইয়া আল্লাহ, আমি গরিব হইলাম, গরিব মান সম্মানটা বাঁচাইতাম পারলাম না। বুট্টু ভাই, বিষয়টা লাগে আমরা খুব লজ্জিত। এই বিষয় লিয়া তারা গ্রামও আলাপ হয়েছে, আর এই বিষয়টা শেষ করার দায়িত্ব আমার উপরে পড়ছে। এর লাগে আজ আমি তারা লইয়া আইছি। মেম্বার সাহেব, বড় শখ করি বলে বুতা বিয়া দিছিলাম, কিন্তু বিয়াই যে আমার ইলো হইবা, আমার দামান যে ইলো হইবা, আসলে আমি ভাবছি না। তা ফুরিবাতি হইলে কিছু দেওয়া লাগে। বিয়া তোলা হইলে আর 400 হইলে দিয়ে ইও 150 খাওয়াইতে হবে না। আমি যাবে তো তুই আমার স্ট্রিক্ট রুমের কাছে মানে আমার দিতে পারলাম না। ও বিয়াই, ইতা কিতা কো হিসব কইলাই, আমার কোনটা লাগতো না, আমার খালি ফুলি গুতা দিলাও, আর ওকে আমারে দেখাই দেয় তোমার গোষ্ঠী বড় ইষ্টি গোষ্ঠী আছে। এটা ফুরিবাতি দিবি আনলে কিছু সহ্য করতে হয়, আমার তো কিছু দিতে হয়। আমরা ফুরিবাতি চিন্তা দিলাম। বাদরবা মুতুনিয়া, তোমার অবস্থান কই আর তাইনের অবস্থান কই? তুমি 5তলা বিল্ডিংও দেখা আর তাই নজুফরি করে দেখা। হিসাবে তো আমার হিসাবে লাগে তো তুমি তাই দিয়ে আম কাটলি দিতাই। ও আব্বা, মেম্বার সাহেব এই সঠিক কথা কইছেন। আমরা তো খুঁজে আম কাটলে খাওয়া হয় না, আমরা তো টাকা পয়সা বালা আছে, অবস্থা বালা আছে। এই বুঝতে না এটা এটা চলে আম কাটলি তা দিতে হইব কিছু। আমার তো স্ট্রিক্ট রুম আছে, এরা তো দিতে হইব জানি। আমি তো আমার তো একটা মান সম্মান আছে নানি। এক কাটল দিছ, এক কামড়া খাই দিছি। বেটা তৌফিকের মান দিছে, যা তৌফিক জুড়ছে তা দিছে। তুমি যদি 1 কামড়ে খাইলাও আর 2 কামড়ে খাইলাও, এখান তো বেটা দেখার বিষয় নাই। তুমি যে পাইছো বেটা যে দিছে, ওখান তো শুক্রিয়া আদায় করা দরকার। ও মতিন চৌধুরী, তুমি তো আম কাটলে খাইলাই ফুড়ি গুতারে কিলা বাহার বাড়ি ফাটাই দিলাই। ইখা তো তুমি ঠিক করছো না। আল্লাহ তো তোমার বহুত মান সম্মান দিছে। এখন ই বিছাড়া সমাজে চলতো কিলা, এরপরে ইটা চলে না রে বা। ইটা তো বাপর উপরে জুলুম করা হয়ে যায়। ওলাও বেটা কিস্তি তুলিয়া আম কাটলি দিছ, কিস্তি আলাই গড়ের তালা মারি গেছে গিয়া, আমি ফুনিয়া বাদে টেকা দিয়া তালা গড়ের তালা ওখানটা খুলছি। আমি তো জানি না কিস্তি তুললে আম কাটলি দিছ করি। আমি জানলে বলে মানে বিয়ে আম কাটলি দিও না, আমার দেওয়া লাগতো নাই। তখন আপনি তখন আমার লইয়া ইচ্ছেন, তারা তার সমাধান করি তুমি দিলাও। আমার হুয়ার রোগ আমি আমার লইয়া যাই কি আর দেখান করছি কারণ আল্লাহ রাস্তায় আমি তুমিও মাফ করো। আর আমার বিয়েকে ইলা জানি না, ইয়ে কষ্ট করে দিলা করি। ও বিয়া, আমি তো এটা জানি না তুমি কিস্তি দিলে আমার দিয়ে আর মানছে আমার হুসরুঙ্গি দিয়া নষ্ট করে দিলছেন ফার্ম দিয়া। আর তুমি এটা অন্তর ছাড়ি দাও, তোমার লগে বহুত অন্যায় করছি আমি, এটা মনে মাঝে রাখিও না। তুমি কেন মন তাকে ছাড়ি দাও? মতিন চৌধুরী যেহেতু তাইনোর ভুল তাই বুঝতে পারছো, তুমি ফুলি গুতা দিয়ে দিলাও। আর তুমি রাগ গুসা করিও না, কারণ এটা মানছে নষ্ট করলিছে, আমরা সমাজে এটা নষ্ট করলিছে। কিতা হবা মতিন চৌধুরী, এটা তো চলে না। তারা আমার মানছে নষ্ট করছেন রে। ওসবে আপনারা 2জন মিলি যাও, আর ফুলি গুতা দিলাও, জেলা সুন্দর হয়ে ওলা দিলাও, আর মনোবাদী কথা রাখিও না। আচ্ছা যাও 2জন মিলে যাও। আর এটা আম কাটি উঠে চাইও না। না, ইটা আমার মনের মাঝে কোনটা নাই। এটা আম কাটিটা চলে না। ইটা আমার বিয়া এটা দিছে, মানছি আমার তো কথা মনের মাঝে রকম হইছে না। গুজব মিয়া। রাগো ভাই, আল্লাহ রাওলা, এটা চিন্তা টেনশন করিস না। তোর হউর বড় বালা মানুষ, তা মাঝে মাইজোর বুঝরুঙ্গে ইটা করছই। যা আল্লাহ রাওলা, বাবাই দেখুনে।